পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু, তবে সবার কাছে তিনি শুধুই ফারুক। সেই চিরচেনা হাসিমাখা মুখ, গভীর চোখের চাহনি আর ভরাট কণ্ঠে বাংলার মাটির গন্ধমাখা সংলাপ। অভিনয় দিয়ে যিনি কাঁদিয়েছেন হাজারো দর্শকদের, আবার হাসিয়েছেনও। কখনো তিনি ছিলেন প্রতিবাদী, কখনো নিঃশব্দ প্রেমিক, কখনো আবার সাদামাটা এক কৃষক। চরিত্রে মিশে যাওয়ার দক্ষতায় তিনি হয়ে উঠেছিলেন রূপালী পর্দার এক বাস্তবতা। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন গর্বিত, আত্মমর্যাদাশীল এক মানুষ, যিনি কষ্টকে লুকিয়ে রাখতে পারতেন হাসি মুখে। চলচ্চিত্রে ফারুকের যাত্রা শুরু ১৯৭১ সালে। এরপর একের পর এক ছবির মাধ্যমে ইতিহাস রচনা করেছিলেন তিনি। কবরের সঙ্গে তার রসায়ন যেন পর্দা পেরিয়ে বাস্তব সম্পর্কের অনুভব তৈরি করেছিল। তিনি ছিলেন সুজন সখীর সেই সুজন, ছিলেন লাঠিয়ান, মিয়াভাই, গোলাপ এখন ট্রেনে, সারেং বউয়ের মতো কালজয়ী ছবির অনবদ্য নায়ক, যিনি কখনো শশীদের পক্ষে দাঁড়িয়েছেন, আবার কখনো নিঃস্ব প্রেমিক হয়ে কেঁদেছেন প্রিয়ার জন্য। তিনি শুধু একটি চরিত্র নন, হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। চলচ্চিত্র সমালোচকদের মতে ফারুক এই নাম কেবল একটি শিল্পীর নাম নয়, এর পেছনে লুকিয়ে আছে সময়ের ইতিহাস। ৬০ দশকের উত্তাল সময়ে ৬ দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি হয়েছিলেন পুলিশের ওয়ান্টেড। বলা যায়, ওয়ান্টেড থেকে মিয়া ভাই, ফারুকের জীবনটাই ছিল যেন এক সিনেমা। ২০২৩ সালের ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ফারুক। তাহমিনা তন্নি, সময় সংবাদ।